টক্সিক লোকেদেরকে হ্যান্ডেল করা ইজ নট অ্যান ইজি জব। তো আজকে আমি এই ভিডিওতে বলছি হাউ ইউ ক্যান হ্যান্ডেল দিস কাইন্ড অফ পিপল। যদি উপকৃত হন আমার কমেন্ট সেকশনে অতি অবশ্যই একটা থ্যাংক ইউ লিখে যাবেন। ফার্স্ট অফ অল, এরা কি করে না, এরা আপনাকে একটা কিছু বলবে এবং এরা আপনার রেসপন্সের অপেক্ষা করবে। আপনি ভালো বলুন, এরা আপনাকে কাটবে, আপনি খারাপ বলুন, এরা আপনাকে কাটবে। তো এক্ষেত্রে উত্তর দেওয়ার বদলে আপনি এদেরকে জিজ্ঞাসা করুন হোয়াট হ্যাপেন। এই হোয়াট হ্যাপেনটা আপনাকে 3 ভাবে হেল্প করবে। 1, আপনার দিক থেকে এদের ফোকাস শিফট হবে। 2, হোয়াট অ্যাকচুয়ালি হ্যাপেন এটার উত্তর এরা খুঁজতে থাকবে। 3, যে ন্যারেটিভটা এরা সেট করেছিল, এদের সেই ন্যারেটিভটাও কিন্তু কিছুটা হলেও চেঞ্জ হবে। 2nd, যখনই আপনাকে কিছু মধ্যে এরা ইনভলভ করতে যাবে, আপনার কোনো ওপিনিয়ন চাইবে, সে আই এম আনশিওর। ধরুন অফিস গসিপ হচ্ছে, কারোর নামে বিচিং হচ্ছে, বা ধরুন খুব সেন্সিটিভ একটা টপিকের ওপরে এরা কথা বলছে এবং আপনাকে জিজ্ঞাসা করছে হোয়াট ইজ ইউর ওপিনিয়ন। জাস্ট সে আই এম আনশিওর অ্যাবাউট ইট। এটাও আপনাকে 3 ভাবে হেল্প করবে। নাম্বার 1, আপনি যে কোনো ড্রামা থেকে নিজেকে সরিয়ে রাখতে পারবেন। নাম্বার 2, আপনি ব্লেম গেম থেকেও বেঁচে গেলেন। আর 3rd হচ্ছে আপনি আপনার মেন্টাল পিসকে ইনট্যাক্ট রাখতে পারলেন। ওকে, এরপরে যেটা পয়েন্ট আমি বলবো সেটা হচ্ছে যে এরা একটা এমন সিচুয়েশন, টক্সিক লোকেরা একটা এমন সিচুয়েশন তৈরি করে যে সবসময় একটা তর্কের মধ্যে এরা যেতে চায়, আর আপনাকেও এই তর্কের মধ্যে ইনভলভ করবে। তো তর্কের মধ্যে ইনভলভ না হয়ে চুজ ইউর ব্যাটল ওয়াইজলি, আর ঠিক জায়গায় ঠিক পয়েন্টে কথা বলুন। তাহলে না এদেরকে আপনি চুপ করাতে পারবেন, আদারওয়াইজ কিন্তু এদেরকে আপনি চুপ করাতে পারবেন না। এরা যেটা করে সেটা হচ্ছে যে আপনাকে কোনো কথা বললে এবং ইনস্ট্যান্ট আপনার রিয়াকশন চায়, ইনস্ট্যান্ট। তো ইনস্টেড রিয়াক্ট রেসপন্স, আর এই রেসপন্সটাতেও একটা এক্সট্রিম ডিলে করুন, ডিলে ইউর রেসপন্স। আপনি যদি ডিলে করেন 5 সেকেন্ড, 10 সেকেন্ড, 15 সেকেন্ড, ইট উইল ইরিটেট দেম। আর আপনি ডিলে করতে গিয়ে যেটা হবে সেটা হচ্ছে আপনি বেশ খানিকটা সময় নিজের জন্য পেয়ে যাবেন আপনার উত্তরটা গোছাতে। এটাও আপনাকে হেল্প করবে আপনার মেন্টাল পিস ইনট্যাক্ট রাখতে, এদের কাছ থেকে একটা বাউন্ডারি সেট করতে। হ্যাঁ, বাউন্ডারি সেটিং এদের ক্ষেত্রে ভীষণ ইম্পর্টেন্ট। বাউন্ডারি সেটিং এর ক্ষেত্রে আপনি এদেরকে বলে দিন আপনি কতটা সহ্য করবেন, কতটা সহ্য করবেন না, আপনি কি সহ্য করবেন, আপনি কি সহ্য করবেন না। আর এইভাবেই আপনি আপনার বাউন্ডারি সেট করুন। এরা দেখবেন চেষ্টা করবে আপনাকে কন্ট্রোল করতে, আপনার বাউন্ডারিটাকে ম্যানিপুলেট করে আপনার বাউন্ডারির ক্রস করতে। এবং আপনি যদি বাউন্ডারি ক্রস করার জন্য এদেরকে ব্লেম করেন, তাহলেও দেখবেন এরা কিন্তু আপনাকে গিল্ট ফিল করানোর চেষ্টা করছে। এই টক্সিক লোকেদের সাথে থাকাটা ইজ ভেরি অ্যাকচুয়ালি ডিফিকাল্ট। থাকতে থাকতে মানুষের কি হয়, নিজেদের মধ্যেও একটা নেগেটিভ সেলফ টক করতে শুরু করে। এই নেগেটিভ সেলফ টকটা একেবারে করবেন না নিজের সাথে, উল্টে পজিটিভ সেলফ টক করুন। আপনি যেরকম নিজেকে সেইভাবে অ্যাকসেপ্ট করুন এবং অতি অতি অবশ্যই আপনি যেটা করবেন সেটা হচ্ছে যে টেক ব্রেক, টেক পজ ফ্রম দ্য সিচুয়েশন। প্রয়োজন হয় একটু ছাদে গিয়ে বা একটু বাইরে গিয়ে একটু মি টাইম কাটিয়ে নিজেকে একটু সেলফ এমব্রেস করে, মানুষ তো দোষ ভুল সমেতই হয়, তো সেলফ এমব্রেস করে আসুন, নিজেকে স্বীকার করুন, নিজেকে গ্রহণ করুন, আপনি যা আপনি সেইভাবে। আর আরেকটা জিনিস মাথায় রাখবেন সেটা হচ্ছে এদের কোনো কথাকেই পার্সোনালি নেবেন না, কারণ অলওয়েজ রিমেম্বার হোয়াট এভার দে আর সেইং, হোয়াট এভার দে আর ডুইং, দ্যাট ইজ দ্য প্রজেকশন অফ দেয়ার ওন মাইন্ডসেট।